বন্ধুরা দ্য ফুল ট্যারো ট্রিপল পর চ্যানেলে আমি সৃজনী ট্যারো কার্ড রিডার উসুরেকি মাস্টার টিচার চলে এসেছি আজকের রিডিংয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। ওহো, তো আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজনী ট্যারো কার্ড রিডার উসুরেকি মাস্টার টিচার মিনিমাম মডেলতে চলে এসেছি আজকের আবার একটি রিডিং সেশন নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার শত্রুপক্ষ এই মুহূর্তে আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। আপনার শত্রুপক্ষ এই মুহূর্তে আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। তো তার আগে বলে নিই, আমি যারা পার্সোনাল রিডিং করাতে চাইছেন, যারা হিলিং সেশন বুকিং করতে চাইছেন, কোনো রকম স্পেল কাস্টিং করতে চাইছেন, যারা কোনো রকম রিলেশনশিপে প্রবলেমে ভুগছেন, অবশ্যই আপনার হিলিং করতে চাইছেন না কিন্তু ক্রিস্টাল নিতে চাইছেন। ম্যাম ক্রিস্টাল চাই যাতে রিলেশনশিপ ভালো হয়, যাতে আমার মানি অ্যাট্রাক্ট হয়, মানি নিয়ে অনেকে প্রবলেমে ফেস করছেন। তো তাদের জন্য বলবো ক্রিস্টাল রয়েছে, ক্রিস্টাল বুক করতে পারেন। এছাড়া হিলিং সেশন রয়েছে, স্পেল কাস্টিং রয়েছে, যারা মনে করছেন, এবং প্রেডিকশন যারা নিতে চাইছেন, ঠিক আছে, তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। নিচে দেওয়া নাম্বারে 8016271654 আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ দেওয়া থাকে, তবুও আমি বলে দিলাম। তো চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে, আপনার শত্রুরা এই মুহূর্তে আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, তাদের কারেন্ট অ্যাকশন কী আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি আপনার শত্রু এই মুহূর্তে কাউকে টাকা দিয়ে আবার আপনার জীবনে গণ্ডগোল করার চেষ্টা করছে। বাট এই সময় শনিদেবের কর্মা তাদের উপর ভারী পড়তে চলেছে এবং ডিভাইন প্রোটেকশন আপনি পেতে চলেছেন, যার ফলে আপনার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। অপরদিকে আর কি হচ্ছে, ঠিক আছে, শত্রুপক্ষ কিন্তু চেষ্টা করছে এখনও যে টাকা দিয়ে যাতে আপনাকে বিরক্ত করা যায়, কিন্তু সেখানে তারা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে না, উপরন্তু তাদের উপর কর্মা ভারী পড়ছে, শনিদেবের কর্মা ভারী পড়ছে, ঠিক আছে। তারা ভীষণভাবে অ্যাংশিয়াস, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, বা হতে পারে যে অলরেডি তারা পয়সা দিয়েছে। কিছু জনের ক্ষেত্রে আমি বুঝতে পারছি, কিছু জনের ক্ষেত্রে পয়সা অলরেডি কাউকে দিয়েছিল আপনার ক্ষতি করার জন্য, কিন্তু সেটা তো হয়নি, উল্টে তাদের নিজের ক্ষতি হচ্ছে। তার জন্য তারা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড। তাদের লাইফে প্রচুর বার্ডেন আসতে চলেছে, কর্মা প্রচুর ভরে বার্ডেন তাদের লাইফে আসতে চলেছে, প্রচুর স্ট্রাগল তাদের করতে হবে ইন ফিউচার। এই আসতে সময় তারা কারো হেল্প নিতে চাইছে এই মুহূর্তে, যে এই সমস্যা থেকে বেরোনোর জন্য তারা বারবার হেল্প চাইছে কারো কাছে, টাকা পয়সা দিয়ে অবভিয়াসলি, এবং তারা তার জন্য তাকে প্রচুর টাকা অফার করছে যাতে তাদের ফ্যামিলি ভালো থাকে। তাদের ফ্যামিলি সম্বন্ধে, তারা হয়তো ফ্যামিলিতে কেউ একটা প্রবলেমে ফেস করছে বা কাউকে নিয়ে তারা প্রবলেমে ফেস করছে, যার জন্য তারা টাকা দিচ্ছে কাউকে, যে যাতে সমস্যাটা কেটে যায় বা সমস্যাটা দূরে চলে যায়। এখানে 6 অফ কাপ, বারবার 6 অফ পেন্টিকাল, 6 অফ কাপ এসে দেখাচ্ছে যে মানে 6 নম্বর তাদের জীবনে, অর্থাৎ 6 নম্বর ঘর হচ্ছে শত্রুর ঘর। অর্থাৎ তারা এতদিন যারা আপনাকে শত্রুতা করে জর্জরিত করে দিচ্ছিল, তাদের জীবনে এবার শত্রুর আগমন ঘটছে, যার ফলে তারা কিন্তু ভীষণভাবে অন্যের মানে কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিক, কোনো ম্যাজিশিয়ান তাদের কাছে যাচ্ছে যাতে সমস্যার সমাধান করা যায়, এবং কোনো মহিলার কাছে তারা যায়, রীতিমতো কোনো মহিলা এখানে রয়েছেন, মহিলা তান্ত্রিক, যার কাছে হয়তো তারা যায়। এবং তারা কিন্তু মানে এখানে কারো এখানে দেখতে পাচ্ছি ভীষণ অ্যাংজাইটি, ডিপ্রেশনে তারা ভুগছে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, বা রাতে ঘুম হচ্ছে না, বা কিছু একটা সমস্যা নিয়ে তারা কিছু একটা বিষয় নিয়ে তারা প্রচণ্ড চিন্তিত। তারা কোনো একটা বিষয় নিয়ে, তাদের কোনো একটা বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত, ঠিক আছে, তাদের প্রচণ্ড চিন্তিত দেখাচ্ছে এখানে। ইউনিভার্স আর কি গাইড দিতে চাইছো আমার ভিউয়ারদেরকে তাদের শত্রু সম্বন্ধে? ইয়েস,
তারা টাকা পয়সার দিয়ে সব কিছুকে নিজের আয়ত্তে আনতে চাইছিল বা চায়, তারা ভাবতো যে টাকা পয়সা দিয়ে দুনিয়ার সব কিছু আয়ত্তে আনা যায়। সেই জন্য তারা বারবার ছুটে ছুটে যাচ্ছে, টাকা পয়সা অফার করছে যে না এরকম আমি টাকা দেবো, সব ঠিক করে দাও ইত্যাদি ইত্যাদি। বাট তারা কনফিউশন হয়ে যাচ্ছে, তারা প্রচণ্ড কনফিউজ হয়ে যাচ্ছে যে এত কিছু করার পরেও, এত টাকা পয়সা খরচ করার পরেও তাদের লাইফে কেন চেঞ্জ আসছে না, তাদের ভালো কিছু হচ্ছে না কেন। সেকেন্ড, তারা অ্যাকশনের পর অ্যাকশন নিচ্ছে, তারা অ্যাকশনের পর অ্যাকশন নিচ্ছে এবং এখানে ডেফিনেটলি ফ্যামিলি রিলেটেড কোনো একটা প্রবলেম আপনার শত্রুদের মধ্যে হয়েছে, যার জন্য তারা অ্যাকশন নিচ্ছে বারবার। ঠিক আছে, কোনো ফ্যামিলি রিলেটেড প্রবলেম তাদের হয়েছে। 3 of Wands এখানে হতে পারে পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা কেউ একজন বড় মানুষের কোনো অসুস্থতা রয়েছে বা বিয়ে শাদী নিয়ে কোনো একটা প্রবলেম এখানে রয়েছে, জুপিটার যেহেতু আছে। কেউ হয়তো কাউকে মিস করছে, এটাও আমি দেখতে পাচ্ছি, কিছু একটা মিস করছে। পরিবারের সকলের মধ্যে সেটা আলোচনা হচ্ছে যাতে কী করে সমস্যার সমাধান করা যায়। বাট কোথাও না কোথাও লাভার্স কার্ড, তারা ভালোবাসার মানুষ খুঁজে, বা হতে পারে যে তারা তাদের মধ্যে যে ভালোবাসাটা বন্ডিংটা, আগের মতো বন্ডিংটা ফিরে পাওয়ার চেষ্টা করছে। বাট কোথাও না কোথাও সেই বন্ডিংটা নেই, সেই বন্ডিংটা কেটে গেছে, বা একে অন্যের প্রতি যে বিশ্বাস, ভালোবাসা, ভরসা সেটা তাদের মধ্যে আর নেই। তাদের ইউনিটিটা, তাদের রিলেশনশিপটা স্পয়েল হয়েছে, তাদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি এবং ডেভিলের এনার্জি। অর্থাৎ এখানে কেউ ব্যক্তি আছে যে প্রচণ্ড নেগেটিভ হয়তো আপনার ওপরে করার চেষ্টা করেছিল, কিন্তু এখন তার পরিবার, তার সম্পর্কের ওপর সেই নেগেটিভিটি হাবি হচ্ছে। ঠিক আছে, সেই নেগেটিভিটি তার কাছেই, তার ওপরেই গিয়ে পড়ছে। দেন সে এখান থেকে পালাবার বা বেরোবার চেষ্টা করছে। চ্যারিয়ট কার্ড মুভ অনের কথা বলছে, তো ডেফিনেটলি বেরোবার চেষ্টা করছে এখানে আপনার শত্রুরা। বাট কোথাও না কোথাও ভীষণ স্টাক ফিল করছে, ভীষণভাবে স্টাক ফিল করছে, এবং তারা এই জন্য ভীষণভাবে কনফিউজ, ভীষণভাবে তারা মর্মাহত যে তাদের এত কিছু করার পরেও তাদের লাইফে তারা ভীষণভাবে সাইলেন্ট একটা মুডে চলে গেছে, যে তারা এত কিছু করার পরেও তাদের লাইফে কেন এই নেগেটিভিটিগুলো থাকছে, কেন যে নেগেটিভিটিগুলো আপনার লাইফে থাকার কথা ছিল সেই নেগেটিভিটিগুলো কেন আপনার তার লাইফে আসছে, সেই যে সমস্যাগুলো আপনার ফেস করার কথা সেই সমস্যাগুলো কেন সেই ব্যক্তি নিজে ফেস করছে, সেটা নিয়ে ভীষণভাবে সে কনফিউজ হয়ে পড়েছে। একেই বলে বন্ধুরা কার্মা ব্যাকফায়ার করছে। অবভিয়াসলি এখানে থ্যাংক ইউ ইউনিভার্স, ডিভাইনকে অবশ্যই থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড দেবেন যে ইউনিভার্স আপনার সপক্ষে আপনাকে গাইড করছে, আপনাকে প্রোটেক্ট করছে, আর অন্যদিকে আপনার শত্রুদেরকে শাস্তি দিচ্ছে। তো দিস ইজ আ ভেরি 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 ইউনিক অ্যান্ড ভীষণ পজিটিভ একটা রিডিং। যদিও এটা শত্রুর রিডিং, তবুও আমি বলবো ভীষণ পজিটিভ রিডিং। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা হিলিং সেশন, ফ্রিতে হিলিং সেশন নিতে চাইছেন যারা, তারা অবশ্যই আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটাও ফলো করে নেবেন। তার লিঙ্কটা আমি পোস্ট করে দিয়েছি। কালকেও একটা হিলিং সেশন, আমি কাল বা পরশুদিন নাগাদ একটা হিলিং সেশন আমি পোস্ট করেছিলাম নেগেটিভিটি অরা ক্লিনজিংয়ে। অবশ্যই এই ভিডিওগুলোকে দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন, নিজেরাও ভালো থাকুন, নিজেরাও হিল হন, সাথে আমাকেও হেল্প করুন টু মেনটেন দ্য কমিউনিটি। এবং অবশ্যই আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে আনতে পারি, তার জন্য সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা আমি পোস্টে দিয়ে দিয়েছি, কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি। ঝটপট করে গিয়ে কমিউনিটিতে পোস্টটা জাস্ট গিয়ে ওখানে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং প্রচুর হিলিং ভিডিও ওখানে শেয়ার করা আছে অলরেডি, সেগুলো প্র্যাকটিস করুন। দেখুন লাইফে অনেক শান্তি পাবেন, অনেক জিনিসের সমস্যার সমাধান পাবেন। রিলেশনশিপ বলুন, ক্যারিয়ার বলুন, নেগেটিভিটি বলুন, যে কোনো সমস্যার সমাধান কিন্তু ওখানে অনেকগুলো ভিডিও আছে। তো যেটা যার জন্য উপযুক্ত বা যেটা আপনার মনে হবে যে এই হিলিংটা এই মুহূর্তে আমার জন্য ভালো, তো ডেফিনেটলি আপনার সেই হিলিংটা আপনারা গ্রহণ করুন, এবং অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।